শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর এখন বাজছে সকাল 8টা। আর এই যে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। এতটাই ঠান্ডা যে উঠতে ইচ্ছেই করে না। সবারই তো সেই শীতকালে গড়িমসি করে ওঠা হয়, তো উঠতে হলো। উঠলাম, উঠে পরে কিছু কিছু কাজ করলাম। আর করতে করতে 1 ঘন্টা যে কোন দিক দিয়ে পেরিয়ে গেল, 8টা বেজে গেল বুঝতে পারলাম না। বাবাই 5 মিনিট আগে উঠেছে, বাবাইকে গরম জল করে দিলাম। আর আকাশ চা খেয়ে বেরিয়ে গেছে কাজে। তো বাবাই এখন ওয়াশরুমে। আর সেই সুযোগে আমি এই যে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। এই চাদরটা 1 সপ্তাহ হয়নি পাতা, কিন্তু কাল কি হয়েছে, রাতের বেলায় বাবার পায়ে তেল দিচ্ছিলাম। আর দিতে দিতে তেলটা গেল উল্টে, মানে ওটা এমনভাবে উল্টে গেল। আর রাতে চেঞ্জ করতেও পারলাম না, কারণ কি বাবা শুয়ে পড়েছিল। তো সেই জন্য ভাবলাম সকালে উঠেই প্রথমে চাদরটা চেঞ্জ করে দিই আর ভিজিয়ে দিই, তাহলে কাকিমা এসে কাচতে পারবে। তো সেই জন্য চাদরটা চেঞ্জ করে আর রুমটা গুছিয়ে দেবো। তো দেখো চাদর পাতা হয়ে গেল, ওইদিকে বাবাইয়ের ব্রাশও হয়ে গেছে। বাবাইকে এবার হেলথ ড্রিঙ্কস বানিয়ে দেবো। আমি অবশ্য আজকে আকাশের সাথে একটু গরম গরম দুধ আর বিস্কিট খেয়ে নিয়েছি। আজ শনিবার, আর আজকে অন্য দিনের তুলনায় লেট করে উঠেছি। প্রতিদিন তো 5টার আগে বা 5টায় উঠতে হয়, আজকে 7টা নাগাদ উঠেছি। আর আজকে সকাল সকাল বাবাইয়ের জন্য ডালিয়া বানিয়েছি। সকালে উঠেই, মানে 7টার সময় উঠেই বাবাইয়ের জন্য একটু মুগ ডাল, একটু তার সাথে মুসুর ডাল একটা বাটিতে, আর আরেকটা বাটিতে একটু ডালিয়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে বেশ ভালো ফুলে আর জিনিসটা অনেকটা বাড়ে। আর তার সাথে সবজি দিয়েছি গাজর, ক্যাপসিকাম, আলু, কুমড়ো, মটরশুঁটি। কুমড়োটা হয়তো সবার পছন্দ হবে না, কিন্তু বাবাই কুমড়ো খুব পছন্দ করে, সেই জন্য ওটা আমি অ্যাড করে দিয়েছি। ডালিয়া অনেকক্ষণ হয়ে গেছে, আমি জাস্ট খুলে দেখে গেছিলাম সেদ্ধ হয়েছে কি হয়নি। তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর খুলে দিয়ে গেছিলাম যে হালকা একটু ঠান্ডা হোক। তো এখন আমি বাবাইকে ব্রেকফাস্ট দেবো, তো সেই জন্যই রান্না করে আসা। তো দাঁড়াও, ক্যামেরাটা রাখি এক জায়গায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ডাল ঘুটনাটা দিয়ে একটু ভালো করে ম্যাশড করে দেবো, তাহলে বাবাই পুরোটাই খেয়ে নেবে। মুখে কিছু লাগলে এখনো কেমন করে, খেতে চাই না সহজে। তো সেই জন্য এগুলো একটু পেস্ট করে দিচ্ছি ভালো করে। খাবার রেডি, বুঝেছ? খেয়ে নাও। এই যে ডালিয়া, দেখো আর দেবো না, ঠিক আছে। স্পুনটা নিয়ে আসি, দাও, ইয়েটা দাও, দাও দেখি। চিজ সসটা দিয়ে দাও। চিজ সস? হ্যাঁ, চিজ সস দিয়ে দাও চারিদিকে। হ্যাঁ, ভেরি গুড। এই যে চলে এসেছে, নাও স্পুনটা নাও, যাও তাহলে নিয়ে যাও, খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি তোমাকে ডাইনিং টেবিলে। চলো, হালকা হালকা গরম আছে, তো বলছে তুমি দিয়ে দাও। চলো দিয়ে দিই তাহলে। আজ শনিবার, তো ভাবছিলাম কি বানানো যায়। বাবাই বাড়িতে আছে, আকাশও জলখাবার খেয়ে যাবে, আবার এসে দুপুরে খাবে। তো ভাবলাম সবাই চালের পায়েস খেতে ভালোবাসে, তো এই জন্য পরোটা হবে টিফিনে, আর চালের পায়েস আর তরকারিতে মা আলু কেটেছে। দেখা যাক আলুর চচ্চড়ি করবো না আলুর দম করবো। আমার পায়েসটা এই যে বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এই যে চালের পায়েস সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে।
চালের পায়েসটা হতে তো সময় লাগে। আর এর সাথে দিয়ে দেবো গুড়ের পাটালি। তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে একদিন আমি গুড় আনতে গিয়েছিলাম, আর তার সাথে পাটালিও, মানে খেজুর গুড়, গুড়ের শাল থেকে, মানে গুড় মহলে, আর তার সাথে পাটালিও এনেছিলাম। গুড়টা তো খুবই সুন্দর খেতে, কাল খেয়েছিলাম, খেয়ে দেখেছি, মায়ের তো খুবই পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে আমার আর বাবাই তো প্রতিদিন রুটি যখন খাবে রাত্রেবেলা তখনই ওর চাই। তো পাটালিটা দিয়ে দিলাম, এখন একটু ভালো করে পাটালিটা গলে যাবে কিছুক্ষণের মধ্যেই। পায়েসটা হয়ে গেছে আর আমি টেস্ট করেও দেখলাম, দারুণ হয়েছে। এই নতুন নতুন গুড়ের পাটালি, মানে নতুন গুড়ের পাটালি, আর তার সাথে চালের পায়েস, আহা, একটা এত ভালো স্মেল আসছে না। বাবাই দুবার জিজ্ঞেস করলো, মা আমাকে অল্প দেবে তো? তো যাই হোক, বাবাইকেও দেবো, এখন না দিলে আবার সন্ধ্যাবেলা দিয়ে দেবো। আর এদিকে কড়াই বসাবো পরোটা খাওয়ার জন্য তরকারিটা। তো দেখো মশলাটা পুরো ভেজে নিয়েছি, ওই নর্মাল মশলা যা দেয়, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব পেস্ট করেছি, তার সাথে একটু জিরে ধনে দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ভেবেছিলাম ওই আলু আর মটর দিয়ে চচ্চড়ি বানিয়ে দেবো, তো দেখলাম পনির রয়েছে ফ্রিজে অল্প, তো দেখলাম যে ওইটুকুনি পনিরে তো মানে রাতে হবে না ঠিকঠাক, এখন বরঞ্চ এই আলু আর মটরের সাথে পনিরটা মিক্স করে দিই, তো বেশ ভালো একটা ফ্লেভার আসবে আর সবারই খাওয়াও হয়ে যাবে। তো সেই জন্য পনিরটা একটু আগেই ভেজে রেখে দিয়েছিলাম, আর এই পনিরটাও মিক্স করে দিলাম, আলু, মটর আর তার সাথে পনির। এই একদমই মাখো মাখোও করবো না, আবার খুব একটা ঝোলও করবো না, একটু ফুটবে, তারপরে ধনেপাতা দিয়ে বন্ধ করে দেবো। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে চালের পায়েস আর তার সাথে আলু মটর পনিরের তরকারি আর গরম গরম পরাঠা। ব্রেকফাস্টের পর মাথায় একটু তেল নিলাম, অনেক দিন ধরে চুলে তেল নেওয়া হয়নি, এত হেয়ার ফল হচ্ছে, তেল নিতে বা চুল কম করতে ভয় লাগে। তো তার আগেই ধনে পাতাগুলো কেটে পরে ভালো করে ধুয়ে রেখে গিয়েছিলাম, তবুও দেখছি একটু বালি কিরকির করছে, ধুয়ে নেবো আরেকবার। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর বেসনটাও আগে ফেটিয়ে দিয়ে গিয়েছিলাম, তার মধ্যে ওই একটু জিরে ধনে একটু নুন হলুদ এসব দিয়ে পরে ফেটিয়ে রেখে দিয়ে গেছিলাম। আগের থেকে ফেটিয়ে দিলে, মানে ফেটিয়ে রাখলে বড়াগুলো বেশ ভালো নরম হয়। আর এসে পরে এই যে পেঁয়াজ কুচি করলাম, আর ধনেপাতা কুচিগুলো তো করেই রেখে গিয়েছিলাম, ধনেপাতা পেঁয়াজ দিয়ে আজকে বড়া করব আর ওটারই তরকারি করব। আজ কি হয়েছে জানো, হঠাৎ করে কিছুক্ষণ আগে খবর এলো আমাদের মানে বাড়িতে, আমার এক দূর সম্পর্কের দাদু মারা গেছে। তো মাদের হয়ে গেল অসুচ, এবার মারা তো আজকে ভাত পাবে না, অ্যাকচুয়ালি কালকে মারা গেছে, কিন্তু কালকে আমাদেরকে জানায়নি, মানে রাতের দিকে হয়েছে তো ওই জন্য জানায়নি। আজকে জানিয়েছে, কখন জাস্ট ব্রেকফাস্টটা আমাদের খাওয়া হয়েছে তার কিছুক্ষণ পরই। তো মাদের তো ভাত নেই, মারা তো আজকে ফল মূল এসবই খাবে। তো আমি বললাম তাহলে আজকে বেশি কিছু করতে হবে না, অ্যাকচুয়ালি ভাবা হয়েছিল যে আজকে মাছ আনা হবে, তো দেখলাম মারা খেতে পাবে না, আজকাল মাছটা জানতে হয় না, এই বড়ার তরকারি করে দেবো আর ভাত, আর কিচ্ছু না। আর বাড়িতে কেউ একজন না খেলে কেমন লাগে খেতে, তাই না? তো ওই জন্য এটাই ডিসাইড করলাম যে গরম গরম বড়াগুলো ভেজে কয়েকটা রেখে দেবো। তো বাবাই আবার বড়া ভাজা শক্ত হয়ে গেলে খেতে চাই না, যদি গরম গরম তখন ভেজে দিই তো ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম আর ভাজা রাখবো না, ওই বড়ার তরকারি করে দেবো। আর মা একটা মুগ ডাল তখন সেদ্ধ করে রেখেছিল মটরশুঁটি আর গাজর দিয়ে, তো সেটাই ভাবছি ফোড়ন দিয়ে দেবো, বাবাইকে আর ডাল দেবো না, ওই বড়ার তরকারি দিয়ে মেখেই খাইয়ে দেবো। এবার দাদু দূর সম্পর্কে, মানে কি মা আমাদের রিলেটিভ হচ্ছে, কিন্তু একটু দূর সম্পর্কের, মানে অসুচ পালনও করতে হবে, আবার কি বলবো, দূর সম্পর্কের মানে অনেকটা দূরে থাকে, যে যে দেখে আসবো তারও উপায় নেই এইরকম। আর এত বড় গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী, এসব মানে বিশ্বাস করবে না, প্রতি বছর একটা করে হয়ে থাকে, এত খারাপ লাগে, যেতেও পারি না।
আর ওই দিকে দেখো বড়ার তরকারিটা মানে ওই মশলাটা ভালো করে ফ্রাই করে একটু দিয়েছি, ভালো করে আরেকটু ফ্রাই হয়ে যাক। আর এদিকে কয়েকটা বাসন পড়েছিল, তো ভাবলাম বাসনগুলো ফটাফট ধুয়ে নিই, আর ততক্ষণে বড়ার তরকারিটাও হয়ে যাবে। তাহলে আর কি হয় বলো তো, একসাথে থাকলে কি হয়, আমাদের তো পালন নেই যেহেতু দাদু এমনিতেই, তারপরে বিয়ে হয়ে গেছে বলে আরও পালন নেই। তো সেই জন্য মা বাবার জন্য খুব খারাপ লাগে। আর মা বাবার তো বয়স হয়েছে, এখন আর আগের মতো না অত মানে পালন করতে পারে না, যতটুকুনি না করলেই নয় সেইটুকুনি করে। তো ওটাই আবার না করলেও নয়। তো দেখো এইদিকে মশলাটা ফ্রাই হয়ে গেছে ভালো করে, আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলুগুলো দিয়ে দিয়েছি ভালো করে, আর এই যে জল দিয়ে দিয়েছি। আর খাওয়ার মধ্যে আমি, বাবাই আর বোন, আজকে আকাশও নেই। আকাশ বলেছিল খাবো, কিন্তু পরে জানালো হবে না, আর মঞ্জিতও কাজে চলে গেছে। মানে তিনজনের এই বড়ার তরকারি আর ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর বাবান সোনা এই মাত্র খেলো, আর বাবাইকেও আমি জাস্ট স্নানটা করাবো আর ভাতটা খাইয়ে দেব। বাবাইকে স্নান করিয়ে দিয়েছি, এখন বাজছে পাক্কা 1টা। আর এই যে থালাতে ভাত নিয়ে নিয়েছি, তার সাথে মা একটু পোস্ত বেটেছিল, পোস্ত নিয়েছি, আর বড়ার তরকারি। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো প্লিজ আমার ব্লগ দেখো, আর তোমরা সবাই আমার সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।